নমস্কার বন্ধুরা, দ্য নেচার অ্যান্ড গড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বসন্তকালীন আগাছা হিসেবে পরিচিত, যা আপনার বাড়ির আশেপাশে সহজেই পাওয়া যায়, সেই একটি বিখ্যাত অত্যন্ত ভেষজ গুণ সম্পন্ন উদ্ভিদ সাইবেরিয়ান ককলবার। এই বৃক্ষ সম্পর্কে বা আগাছা যাই বলেন বা উদ্ভিদ যাই বলেন, সেই সম্পর্কে আলোচনা করব। এটি আপনার বাড়ির আশেপাশে আঙিনায় বসন্তকালে প্রচুর পরিমাণে জন্ম নেয়, কিন্তু আপনারা জানেন না এই অত্যন্ত ভেষজ গুণসম্পন্ন এই উদ্ভিদ এখন ব্যাপকভাবে চাষ হচ্ছে। দেখুন কী হারে চাষ হচ্ছে, পুরো মাঠ জুড়ে সাইবেরিয়ান ককলবার উদ্ভিদ চাষ হচ্ছে। এর ভেষজ গুণ যা আপনাদের শরীরের জন্য, মানবদের শরীরের জন্য বিভিন্ন রকম রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করা হয়ে থাকে। সাইবেরিয়ান ককলবার আমেরিকা, এশিয়া মহাদেশে প্রচুর পরিমাণে জন্ম নেয়, বিশেষ করে বসন্তকালীন আগাছা হিসেবে পরিচিত। দেখুন, আপনারা অবশ্যই এই গাছটিকে চিনতে পারবেন ভালো করে। এই গাছটি এর প্রচুর পরিমাণে ভেষজ গুণ আছে, যা আমাদের সকলেরই অজানা। তা আজ আমি আপনাদের সাথে এই বৃক্ষটির বা এই গাছটির বা এই ভেষজ উদ্ভিদটির কিছু গুণাবলীগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই সাইবেরিয়ান ককলবারের পাতাগুলি ব্রঙ্কাইটিস, সাধারণ সর্দি, কোষ্ঠকাঠিন্য, সাইনাস সংক্রমণ, নাক ঠাসা, চুলকানি, আমবাত, রিউমাটয়েড আর্থারাইটিস, ডায়াবেটিস, মাথা ব্যথা, যক্ষা এবং কিডনি রোগের মতো বিভিন্ন স্বাস্থ্য সমস্যা সমাধানে সাহায্য করে থাকে। সাইবেরিয়ান ককলবারে বিভিন্ন রকম রাসায়নিক থাকে, যা এই স্বাস্থ্য উপকারিতাগুলির জন্য দায়ী। এই সাইবেরিয়ান ককলবার গাছের পাতা ব্যবহারের কিছু নির্দিষ্ট উপকারিতা আছে, সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। তো মূলত হচ্ছে শ্বাস প্রশ্বাস সমস্যা, ব্রঙ্কাইটিস এবং সাধারণ সর্দি দূর করতে এই সাইবেরিয়ান ককলবারের পাতা ব্যবহার করা হয়। এছাড়াও সাইনাস সংক্রমণে এই পাতা একটি কার্যকারী ভূমিকা গ্রহণ করে থাকে। এছাড়াও চুলকানি এবং আমবাত রোগের জন্য এই পাতা বেটে ওই স্থানে লাগালে উপশম পাওয়া যায়। মাথা ব্যথা উপশমেও এটি কার্যকারী ভূমিকা গ্রহণ করে থাকে। এছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাইবেরিয়ান ককলবার গাছের পাতা ব্যবহার করা যেতে পারে। এছাড়াও যক্ষা ও রিউমাটয়েড আর্থারাইটিস রোগের চিকিৎসার ক্ষেত্রেও এর ব্যবহার দেখা যায়। তবে সাইবেরিয়ান ককলবার গাছের পাতা ব্যবহারের আগে অবশ্যই একটি চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। দেখুন বন্ধুরা, কী হারে এই সাইবেরিয়ান ককলবার এখন চাষ হচ্ছে দেদারে। এই গাছ চাষের জন্য সেরকম কোনো পরিচর্যার প্রয়োজন পড়ে না, প্রচুর পরিমাণে আগাছা হিসাবে জন্ম নেয় এই ককলবার গাছ। আপনি সাধারণত এই গাছের দানা মাটিতে ফেলে সহজে চাষ করতে পারবেন। দেখুন কী হারে ফলন হচ্ছে এই সাইবেরিয়ান ককল গাছের পাতা এবং বীজ চাষ হচ্ছে। এই পাতা চাষে রোগ পোকার তেমন আক্রমণ হয় না, শুধুমাত্রই আপনাকে স্ক্রিনে দেখালাম ভিডিওতে যে কিছু কিছু ফড়িংয়ের লালা ওই গাছের ডগাতে প্রচুর পরিমাণে হয়। এই ফড়িংয়ের আক্রমণ প্রচুর পরিমাণে আছে। গাছগুলিতে ছোট ছোট কুলের যে বীজ হয়, সেই কুলের বীজের মতো ছোট ছোট বীজ দেখুন থাকে, গায়ে প্রচুর পরিমাণে কাঁটা থাকে ছোট ছোট, অসংখ্য পরিমাণে এর ভেতরে, এই বীজগুলির ভেতরে অসংখ্য পরিমাণে দানা আছে। দেখুন কীরকম কাঁটা কাঁটা ছোটো ছোটো বীজ হয়েছে। পাকলে এগুলি পুরো বাদামি বর্ণ ধারণ করে, কাঁচা বেলায় সবুজ আকার নেয়। দেখুন এরকম বিভিন্ন রকম ভেষজ উদ্ভিদ আবার আগাছা হিসেবে আমাদের বাড়ির আশেপাশে গ্রাম বাংলায় অনেকই জন্মায়, তবে উপযুক্ত জ্ঞানের অভাবে আমরা এইগুলির ব্যবহার থেকে বিরত আছি বা অজানা আছে। এই অজানা জ্ঞানের মধ্যে সাইবেরিয়ান ককলবার গাছটি হচ্ছে একটি। তবে বর্তমানে বিভিন্ন রকম আয়ুর্বেদিক সংস্থার আওতায় এইগুলি এখন খুব সুফলভাবে চাষ হচ্ছে এবং এর ব্যবহার, প্রয়োগ বিধি সমস্ত কিছুই চালু হয়েছে। দেখুন কি সুন্দরভাবে ফলন চাষ হচ্ছে এই সাইবেরিয়ান ককলবার গাছ।